আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ক্লথ মডিফায়ার দিয়ে আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে কিভাবে বালিশ বানানো হয়। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা হচ্ছে টেবিলের ক্লথ বানানো হয়। ওকে, তো টেবিলের উপরে যে পর্দাটা দেয় সেটা কিভাবে বানাবো আজকে আমরা দেখব। ওকে, তো এর জন্য হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা বক্স নিতে হবে। একটা বক্স নেই, যে কোনো মাপের একটা বক্স নেওয়া যাবে টেবিলের মাপ অনুযায়ী, ঠিক আছে। তো একটা বক্স নিলাম। তো নেওয়ার পর এটাকে জাস্ট হাইট দিলাম 1 ইঞ্চি। ওকে, তো দেওয়ার পর এটাকে জাস্ট উপরের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা F4 বাটনে ক্লিক দিব। ক্লিক দিলে আমরা সেগমেন্টগুলো দেখতে পারবো। এখান থেকে জাস্ট মডিফায়ার থেকে এই সেগমেন্টগুলো আমি এখান থেকে বাড়াই দিলাম। ওকে, উইথ হাইডের এটা জাস্ট উইথ আর লেন্থটা বাড়াই দিলাম। দেওয়ার পর আমরা একটু হচ্ছে যাবো হচ্ছে এখান থেকে এডিট পলিতে। এডিট পলিতে আসার পরে এজে যাবো। এজে যাওয়ার পরে এখানে ডাবল ক্লিক দিলে এসটা পুরাটাই সিলেক্ট হয়। তো মুভ টুলের সাহায্যে আমরা এই এসটাকে জাস্ট এই দিকে নিয়ে আসবো। ওকে, কর্নারের দিকে নিয়ে আসবো। আবার এখানে ডাবল ক্লিক দিয়ে এটাকেও কর্নারের দিকে নিয়ে আসলাম। ওকে, এরকম। তারপর হচ্ছে আমি এই দুই পাশে ক্লিক দিয়ে জাস্ট এটাকে এই দিকে নিয়ে আসলাম। যে কোনো একটা চোখের মাপে আপনার আন্দাজে নিয়ে আসবেন। ওকে, তো আবার এটাকে এই দিকে নিয়ে আসলাম। ওকে, তো নিয়ে আসার পরে আমরা এই পাশেটাকেও সেম করব। এটাকে এই কর্নারের দিকে নিয়ে আসবো এবং এটাকেও এই কর্নারের দিকে আমরা নিয়ে আসবো। ওকে, এরকম। তারপর এটাকে ডাবল ক্লিক দিলাম, দেওয়ার পর এটাকে এই কর্নারে নিয়ে আসলাম এবং হচ্ছে এটা এইদিকে নিয়ে আসি। তো আবার এটাকেও ডাবল ক্লিক দিয়ে জাস্ট এটাকে এই দিকে নিয়ে আসলাম। ওকে, তো আমরা হচ্ছে আমাদের যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। তো এটা আমি অফ করে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে পলিগন সিলেক্ট করার পরে জাস্ট নিচে এই দেখবো আমরা এইদিকে একটু 1 সেকেন্ড এটাকে একটু এদিকে সরাই দিই হালকা। ওকে, এরকম। তো আমরা জাস্ট পলিগন সিলেক্ট করার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, এই কর্নারে একটা ক্লিক দিলাম, এই কর্নারে একটা ক্লিক দিলাম, এই কর্নারে একটা ক্লিক দিলাম। তো দেওয়ার পর আমরা নিচে যাব হচ্ছে এখান থেকে এক্সট্রুডের এই যে এই পাশে সেটিংস আছে এখানে ক্লিক দিয়া জাস্ট এখানে এটার হাইটটা দিয়ে দিলাম হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। ওকে, তো এখান থেকে কিন্তু আমাদের টেবিলের যে এইগুলো আছে এখানে এইগুলো খুঁটিগুলো আছে এগুলো কিন্তু হয়ে গেছে। তো তারপরে জাস্ট আমরা এই পাশে এইগুলা সিলেক্ট করে দিলাম। ওকে, এই পাশেরগুলা। তো এইগুলা কেন সিলেক্ট করলাম, এই পাশের এইগুলা সিলেক্ট করার কারণ হচ্ছে এখানে আবার এক্সট্রুডে যাওয়ার পর আমরা এখানে জাস্ট 6 দিয়া ইন্টার দেবো, মানে 6 ইঞ্চি আমরা এইদিকে বাড়াই দিলাম। সরি, এখান থেকে জাস্ট আবার ক্লিক দিতে হবে, বাইরে ক্লিক দিয়ে ফেলছিলাম। তো এখানে জাস্ট এখানে ক্লিক দিলাম, আগে থেকে মান দেওয়া ছিল সেক্ষেত্রে আর সমস্যা নাই। কন্ট্রোল ধরে জাস্ট এই পাশগুলো আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তো এরকম। তো সিলেক্ট করার পর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর জাস্ট দেখি, কারণ টেবিলের কিন্তু এই পাশ দিয়ে এরকম বের করা থাকে এইদিকে। ওকে, তো এটা শেষ হওয়ার পরে এটা আমি অফ করে দিই। তো এখন আমাদের এটার কাজ মূলত শেষ। এখন আমরা একটা জিনিস নিব হচ্ছে এদিকে। তো ক্লথ বানানোর জন্য আমাদের নিতে হবে এখান থেকে জাস্ট হচ্ছে প্ল্যান। তো প্ল্যান আসার পরে আমরা একটু বড় করে টেবিলের তুলনায় একটু বড় করে আমরা নিব প্ল্যানটা। ওকে, তো নেওয়ার পর মুভ টুলের সাহায্যে এটাকে জাস্ট একটু মাঝখান বরাবর নিয়ে আসার চেষ্টা করবো আমরা। ওকে, তো নিয়ে আসার পরে আমরা এখন কি করব, এটাকে এদিকে নিয়ে আসি। তো এটাকে জাস্ট টেবিলের উপরে আমরা দিয়ে দেবো, একটু উপরে, ঠিক আছে, এই যে হালকা একটু উপরে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এর যে হচ্ছে সেটিং থেকে আমরা এই লেন্থগুলো অনেকগুলো আমরা এই যে লেন্থ সেগমেন্ট আর উইথ সেগমেন্ট আমরা 30 দিয়ে দিলাম। তাহলে একটু বেশিও দিতে পারেন, কারণ সেগমেন্ট যত বেশি দিব তত হচ্ছে আমাদের এটা স্মুথ হবে। এখন হচ্ছে আরেকটা বিষয়, আমরা জাস্ট এটাকে একটু হাইড করি। এই যে এই আমাদের প্ল্যানটা সেটাকে জাস্ট সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করার পরে হাইড সিলেকশন জাস্ট একটু হাইড করলাম, কারণ হচ্ছে আমরা আবার একটু মডিফাই যাই। এখান থেকে মডিফাই থেকে পলিগনে যাওয়ার পরে এজে গেলাম। এজে যাওয়ার পরে টেবিলের এই যে দুই পাশের যে এজগুলো আছে কর্নারিং, তো এটা জাস্ট কন্ট্রোল কিন্তু আমি ধরছি, কন্ট্রোল ধরে জাস্ট ডাবল ক্লিক দিলে এই কর্নারগুলো সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পর একটু নিচে আসি। নিচে আসবার পর একটা জিনিস দেখবো, এদিকে চ্যামফার এখানে জাস্ট সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলে জাস্ট আমাদের এদিকে কিন্তু একটু এই যে এখানে যদি আমি 1 ইঞ্চি বাড়াই তাহলে এটা কিন্তু একটু বাড়বে। ওকে, তো তারপর জাস্ট আমি সেগমেন্টগুলো বাড়াই দিলে এখানে যত সেগমেন্ট বাড়াই দিব তত স্মুথ হবে। ঠিক চিহ্ন দেওয়া দিই, এখান থেকে জাস্ট আমরা বের হই। তো F4টা আবার ক্লিক দিলে এটা উঠা পড়বে। তো দেখছি আমাদের টেবিলের এখানে জাস্ট একটু এরকম থাকে না, দেখছি এই যে এদিকে একটু কর্নারিং থাকে না, হালকা একটু স্মুথ থাকে না এখানে। ওকে, তো এটা ফিলের মতো হয়েছে। তো হওয়ার পরে এখন জাস্ট হচ্ছে আমরা রাইট বাটন আবার ক্লিক করে আমাদের স্ক্রিনের আনহাইট অল দিলেই তাহলে আমাদের ওই যে এইটা আমাদের যে সেগমেন্টটা ছিল এটা চলে আসছে প্ল্যানটা। তো এই 4 বাটন আমার ক্লিক দেই, তাহলে সেগমেন্ট দেখতে পারতেছি, অনেকগুলো সেগমেন্ট না। তো এটা সিলেক্ট করার অবস্থায় আমরা জাস্ট হচ্ছে যাবো হচ্ছে এখন মডিফাই যাওয়া অবস্থায় মডিফাই থেকে যা হচ্ছে ক্লথে, এই যে নিচের দিকে ক্লথ, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা ক্লথে মডিফায়ারে চলে আসলাম। তো আসার পর কিন্তু অবজেক্ট প্রপার্টিসটা একটা সাইডে নিয়ে আসি। তো এখন হচ্ছে জাস্ট এই যে ক্লথটা সিলেক্ট করবো, ক্লথটা কিন্তু আমরা সিলেক্ট করে রাখছি আগে থেকেই,
জাস্ট এটা এই যে এখানে দেখাচ্ছে প্ল্যান, ঠিক আছে। তো এই প্ল্যানটা জাস্ট সিলেক্ট করার পর আমরা জাস্ট ক্লথ করে দেবো এখান থেকে, আর কিচ্ছুই না। তারপর একটা কাজ করবো, সেটা হচ্ছে অ্যাড অবজেক্ট। তো এটাতে যাওয়ার পরে এই যে বক্স, এই যে নিচের যে টেবিলটা নিয়েছিলাম বক্স, এটা সিলেক্ট করার পরে ওকে দেওয়ার অ্যাড দেওয়ার পরে আমরা জাস্ট এই নিচের থেকে এটা এই বক্সটায় কী করে দেবো, এই যে এখানে সলিউশন অবজেক্ট। ওকে, আর এই প্ল্যানটা কী করে দিছি হচ্ছে আমরা ক্লথ, আর এই বক্সটায় করে দিছি সলিউশন অবজেক্ট। ওকে, তারপর ওকে, আর কিছুই না। জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন আমরা কি করব, জাস্ট সিমুলেটে ক্লিক দিব, ঠিক আছে। এই যে সিমুলেটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু এখন কিন্তু আমাদের সরাসরি একটু নিচের দিকে চলে আসবে, ঝুলা যাবে এটা, ঠিক আছে, ক্লথের মতো হয়ে যাবে। ওকে, তো আসুক, এটা একটু ওই নিবে এখান থেকে র্যান্ডারের মতো একটা দেখাবে এখানে। জাস্ট আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন এটা থেকে বের হই, F4 বাটন আবার ক্লিক দেই, তাহলে আমরা কিন্তু চলে আসছি। ওকে, এই যে আমাদের ক্লথটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে জাস্ট একটু এম বাটনে ক্লিক দিব, তাহলে আমাদের মডিফায়ারের এটা আসবে। মডিফায়ার আসার পরে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর আমরা জাস্ট এখানে এটাতে ক্লিক দিলাম, ধরো অন্য একটাতে ক্লিক দিলাম। এটা মনে হয় আগে কোনো অ্যাড ছিল, সেই জন্য বিটম্যাপ হয়ে আছে অলরেডি, তো দরকার নাই, দেখানোর জন্য নতুন করে আরেকটাতে গেলাম। তো যাওয়ার পর এখানে ফিজিক্যাল ম্যাটেরিয়ালে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখবো হচ্ছে আমরা স্কেল লাইন কিন্তু সিলেক্ট করা ছিল আমাদের র্যান্ডার অবজেক্টে, যেমন হচ্ছে এখান থেকে র্যান্ডারিংয়ে গেলে, র্যান্ডার সেটআপে গেলে আমরা দেখবো হচ্ছে এখান থেকে স্কেল লাইন আছে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে স্কেল লাইন না থাকলে দেওয়া নেবেন। তো এমএ ক্লিক দেওয়ার পরে জাস্ট আমি আরেকটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে জাস্ট ফিজিক্যাল ম্যাটেরিয়ালে গেলাম, যাওয়ার পরে এখান থেকে স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ডে যাব। ওকে, স্ট্যান্ডার্ড আসার পরে আমরা এই যে ডিফিউজের এখানে দেখবো হচ্ছে এখানে নান একটা বাটন আছে এখানে হাইটের মতো, এখানে জাস্ট একটা ক্লিক দিলেই আমরা এখানে আরেকটা আমাদের পপ আপ চলে আসছে, ম্যাটেরিয়াল ম্যাপ ব্রাউজার। এখানে আসার পরে নিচের দিকে আসলে দেখবো বিট ম্যাপ, তো এটাতে ক্লিক দেওয়ার পর ওকে, আর কিছুই না। ওকে আসার পর আমরা এদিকে দেখবো হচ্ছে আমাদের ক্লথের কোনো যে প্রকারের আমাদের দরকার, যেটা আমাদের এরকম একটা টেক্সচার নিলাম, একটা বাংলা ক্লথ। ওকে, হ্যাঁ, তো এটা নেওয়ার পরে জাস্ট এটাকে ড্র্যাগ করে এর উপর ছেড়ে দিলাম, আর কিছু না। দেখছি এই যে সুন্দর হয়ে গেছে আমাদের ক্লথটা, ফুলের মতো হয়ে গেছে। চাইলে আমরা নিচে এটাতে হচ্ছে কাঠের যে ম্যাটেরিয়াল আছে আমরা এটাও দিতে পারি। তো এটা জাস্ট এটা জাস্ট হচ্ছে আমাদের যদি এখানে বিড়ে ব্যবহার করি নাই, তো বিড়ে থেকেও নিতে পারতাম, বা বাইরে থেকে যদি আমরা এটা করতাম, দেখি আমাদের এখানে আছে কিনা। আমাদের যদি এই টেক্সচারটা থাকে তাহলে তো আমাদের এটা হবে, এই যে আছে এইদিকে, তো আমি দেখাই। তো আমরা এটাকে জাস্ট সিলেক্ট করার পরে এম দিলাম, দেওয়ার পর আরেকটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে সরাসরি এখান থেকেও যাইতে পারি। জাস্ট আমি এখান থেকে স্ট্যান্ডার্ডে আসলাম, আসার পরে জাস্ট এখানে ডিফিউজ, তারপরে বিটম্যাপ। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে আমাদের যে ফাইলটা ছিল, যেখানে আমাদের এটা ছিল, এখানে দেখি এই যে আমাদের যে উডেন টেক্সচার পাই গেছি। তো এটা আসার পর জাস্ট আর কিছু নেই, এখানে জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম, এই যে। ওকে, তো আমাদের কিন্তু হয়ে গেছে অলরেডি আমাদের যেটা দরকার ছিল। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা হচ্ছে এই ক্লথের মাধ্যমে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। টেবিল ক্লথ বা হচ্ছে বিছানার জন্য আপনারা চাদর এটাও তৈরি করতে পারেন, একটা বেড দেওয়ার পরে এটা ছেড়ে দিলেন তো হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এই কাজটা আমরা করবো। তো এটাকে জাস্ট যদি আমরা র্যান্ডার দিতে চাই, তো জাস্ট এই যে র্যান্ডারের এখানে আইকন আছে, এখানে শিফট কিউ বা শিফট F9 বাটনে ক্লিক দিলে হবে। জাস্ট এখানে একটা ক্লিক দিলে এটাই র্যান্ডার হবে, এই যে হয়ে গেছে। ওকে, তো এখানে একটু আসছে, এটা সমস্যা নেই, এটা একটু আরেকটু যদি স্মুথ করে নিই তাহলে আর দেখা যাবে না। ওকে, তো এরকম। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা একটা র্যান্ডার দিতে পারি। আবার র্যান্ডার আমরা যে দিলাম, র্যান্ডার দেওয়ার পর এটা সেভ করবো আমরা কীভাবে। ওকে, তো সেভ করার জন্য এই যে এখানে সেভ ইমেজ এখানে বাটন আছে, এখানে জাস্ট ক্লিক দিলেই আমরা যদি ডেস্কটপ দেখাই দিই, এবং এখান থেকে ফরম্যাট দেখাই দিতে হবে, কী ফরম্যাটে আমরা যদি পিএনজি চাই পিএনজি, জেপিজি চাইলে জেপিজি, পিএনজিতে আমরা সবসময় সেভ করার চেষ্টা করবো। ওকে, তো এখানে আসার পরে যে কোনো একটা নাম দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। এখন যদি এটাকে মাইনাস করি, জাস্ট এই যে আমাদের ক্লথটা হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।